আমেরিকার পথে যখন পা বাড়িয়েছিলেন নাহিদা সুলতানা বৃষ্টি, তখন পরিবারের চোখে ছিল একটাই স্বপ্ন, একদিন মেয়েটি ফিরবে, নামের আগে যোগ হবে ডক্টর, গর্বে ভরে উঠবে পুরো পরিবার। কিন্তু ৯ মাস পর ফিরলেন ঠিকই, তবে জীবিত নয়, একটি কফিনে, তাও আবার খণ্ডিত দেহ হয়ে। বিমানবন্দরে কান্নার মাতম। শনিবার সকাল ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটের সামনে যেন এক হৃদয় বিতারক দৃশ্য। বাবা, মা, ভাই কেউ কথা বলতে পারছিলেন না, শুধু কান্না, আহাজারি আর বুক ভাঙা চিৎকার। এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে করে সকাল ৯টা বেজে ৯ মিনিটে বৃষ্টির মরদেহ পৌঁছায়। কিন্তু সেই মরদেহ স্বাভাবিক কোনো দেহ নয়, চেনার মতো অবস্থাতেও নেই। মরদেহ পুরোটা পায়নি। বৃষ্টির মামা প্রবাসী চিকিৎসক মোহাম্মদ মনিরুজ্জামান কাঁদতে কাঁদতে বলেন, মরদেহ এতটাই বিকৃত যে ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার মতো অবস্থাও নেই। ডিএনএ টেস্ট করে পরিচয় নিশ্চিত করতে হয়েছে। তার শরীরের সব অংশ এখনো পাওয়া যায়নি। যেটুকু পাওয়া গেছে সেটুকু নিয়েই দাফনের প্রস্তুতি চলছে। একজন মায়ের সন্তানের দেহ যেটা বুকের মধ্যে জড়িয়ে ধরার কথা, সেটাও আজ সম্পূর্ণ নয়। স্বজনরা জানান, মাত্র ৯ মাস আগে উচ্চশিক্ষার জন্য আমেরিকায় পাড়ি জমিয়েছিলেন বৃষ্টি। সেখানে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করতে আর মাত্র ১ মাস বাকি ছিল তার। বৃষ্টির বাবা জহিরুদ্দিন আকন বিলাপ করতে করতে বলেন, বৃষ্টির ডাক্তার ডিগ্রি নিয়ে ফেরার কথা ছিল, তার নিজের ডিজাইনে গড়া বাড়িটি সে সাজাতে চেয়েছিল। আজ সে মরণোত্তর পিএইচডি ডিগ্রি পেয়েছে ঠিকই, কিন্তু মানুষটি তো আর নেই, সবই শেষ হয়ে গেছে। বৃষ্টির বড় ভাই জাহিদ হাসান প্রান্ত এবং মা মোসাম্মদ আইভি আক্তার সহ পুরো পরিবার বর্তমানে রাজধানীর মিরপুরে বসবাস করছেন। বৃষ্টির নানা আব্দুল আলিম এবং মামা আলমগীর হোসেন মোল্লা জানান, তাকে দাফন করা হবে মাদারীপুরের চরগোবিন্দপুর গ্রামে দাদা দাদির কবরের পাশে। একসময় যেখানে ছুটে বেড়াত, আজ সেখানেই চিরনিদ্রায় শায়িত হবে সে। জানা যায়, মাত্র ৯ মাস আগে ২০২৫ সালের ১২ আগস্ট উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন নিয়ে আমেরিকায় পাড়ি জমিয়েছিলেন নাহিদা সুলতানা বৃষ্টি। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের মেধাবী সাবেক শিক্ষার্থী বৃষ্টি ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডায় কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করতে গিয়েছিলেন। মাত্র ২৭ বছর বয়সে স্বপ্নের একেবারে কাছাকাছি পৌঁছে গিয়েও ধরতে পারলেন না। নাহিদা সুলতানা বৃষ্টির গল্প আমাদের মনে করিয়ে দেয়, জীবন কখনোই আমাদের পরিকল্পনা মেনে চলে না। আমরা যেখানে ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখি, নিয়তি কখন যে সেখানে ইতি টেনে দেয় তা কেউ জানে না। যে মেয়ে ডক্টর হয়ে ফিরবে বলে ঘর ছেড়েছিল, সে আজ ফিরেছে, কিন্তু নীরব, নিশ্চুপ, চিরতরে। এই গল্প শুধু শোকের নয়, এটা এক কঠিন বাস্তবতার আয়না, যেখানে স্বপ্ন, পরিশ্রম, পরিকল্পনা সবকিছুই মুহূর্তে থেমে যেতে পারে। বৃষ্টি, তোমার অসমাপ্ত স্বপ্নগুলো রয়ে গেল। আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।